ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 93, নড়াইল 1-এ। ইলেকশন এক্সপ্রেসে আমার সঙ্গে এই মুহূর্তে বা আমি আজ সারাদিন থাকবো নড়াইল 1 এবং কি 2 আসন। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন নড়াইল 1 আসনের যিনি বিএনপি থেকে সম্ভাব্য প্রার্থী, তিনি হচ্ছেন জেলা বিএনপির সভাপতি। কথা বলবো, জানার চেষ্টা করবো আগামী নির্বাচনে তার ভাবনা এবং কি প্রস্তুতি সম্পর্কে। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। শুরুতে একটু জানতে চাই আপনার কাছ থেকে যে এখানে আরও অনেকেই সম্ভাব্য প্রার্থী রয়েছেন, তারপরে আপনার তাদের মধ্যে নিজেকে কেন যোগ্য মনে করছেন, দল কেন আপনাকে বেছে নেবে? আসলে আমি দীর্ঘদিন যাবৎ নড়াইল জেলা বিএনপির সভাপতি। এখানে মূলত বিগত দিনে আন্দোলন সংগ্রাম এই ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে আমরা করেছি। আমি সর্ব সময় জনগণের পাশে ছিলাম, এখনও আছি। সেই কারণে মানুষ চায় যে এলাকায় দুর্দিনে যারা ছিল তাদের মনোনয়ন হোক, এটাই তারা কামনা করে। দুর্দিনে কি কি করেছেন আসলে সেই বিষয়গুলো যদি একটু তুলে ধরতেন। আসলে দুর্দিনে এই যে আমাদের যে সমস্ত হামলা মামলা হয়েছে, মিথ্যা মামলা, আমাদের একাধিক নেতা তারা কি করেছিল, তাদের বিরুদ্ধে হামলা হয়েছে, মামলা হয়েছে, জেলখানায় ছিল। যারা জেলে ছিল তাদেরকে জামিন করেছি। তারপরে যারা মানে হামলা মামলার শিকার হয়েছিল, তারা গ্রাম ছাড়া ছিল, দেশ ছাড়া ছিল, তাদের বাড়িতে সাহায্য করেছি। আমরা প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়িয়ে আছি এবং মামলা যারা জেলখানায় ছিল তাদের বাড়িতে বাড়িতে গিয়ে আমরা টাকা পয়সা দিয়ে, অর্থ দিয়ে সহযোগিতা করেছি। যার কারণেই মানুষ চায় যে আগামী দিনে যে আসন্ন নির্বাচনে আমাদের মনোনয়ন হোক, এটাই মানুষ চায়। সম্ভাব্য আরও অনেকেই থাকবেন। এখন দল থেকে টিকিট পাওয়ার ক্ষেত্রে যদি অন্য কাউকে দেওয়া হয়, আপনি কি তার হয়ে কাজ করবেন কিনা? আসলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব, উনি যাকে দিবেন আমরা তার পক্ষে কাজ করব, যেহেতু ওনার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। আমরা মনে করি যে উনি যেটা ভালো মনে করেছেন সেটাই করেছেন। আমরা সেইভাবে আমরা ঐক্যবদ্ধভাবে সম্মিলিতভাবে লোকজন নিয়ে, আমাদের যারা আছে তাদেরকে নিয়ে আমরা ইনশাল্লাহ মাঠে নেমে আমাদের যে প্রার্থী হোক না কেন তাকে জয়লাভ করার জন্য আমরা চেষ্টা করব। আপনি বলতে চাচ্ছেন কোনো বিরোধের সৃষ্টি হবে না, কোনো দ্বন্দ্ব হবে না, আমাদের মধ্যে ওরকম মানসিকতা নাই যে আমরা কোনো বিরোধ করব বা গ্যাঞ্জাম করব, এরকম ধরনের মানসিকতা আমাদের মধ্যে কখনো নাই আর কি, আমরা দেখছি না। এই এক আসন নিয়ে আপনার ভাবনাটা কি, কি ধরনের প্রতিশ্রুতি নিয়ে যাবেন সাধারণ জনগণের কাছে? আসলে এক আসনে আগামী নির্বাচনে যদি মনোনয়ন পাই আর যদি জয়লাভ করতে পারি ইনশাল্লাহ, সর্বপ্রথম আমার কাজটা থাকবে হলো আমাদের এই অঞ্চলে যারা গরিব দুঃখী মেহনতি মানুষ যারা আছে তাদের 1 নম্বর শর্ত থাকবে তাদেরকে সেবা করা। তার পরবর্তী হলো ধরেন আমাদের এখানে শিক্ষা, স্বাস্থ্য, তারপরে আমাদের যে যোগাযোগ ব্যবস্থা, এইগুলি কিন্তু এখনও অনুন্নত রয়েছে। এইগুলি আমরা ইনশাল্লাহ যদি দল ক্ষমতা আসে এইগুলিকে কীভাবে এগিয়ে নেওয়া যায় সেটা চেষ্টা করব। আজকে দেখেন এখানে এই অঞ্চলের এই এলাকার জনগণের একটা দাবি, সে হলো দীর্ঘদিনের দাবি, প্রাণের দাবি, সেটা হলো এখানে একটা ব্রিজ যাতে হয়। কিন্তু ব্রিজটা আজও পর্যন্ত এখানে হয়নি। স্বাধীনতার পরে এই পর্যন্ত আমরা দাবি করে আসছি এখানে একটা ব্রিজের, কিন্তু ব্রিজটা হয়নি। তাই আমি প্রথম এটাও একটা উদ্যোগ নিব, যদি আমরা আসতে পারি যে এখানে যাতে ব্রিজটা হয়, মানুষ যাতে সহজে ব্যবসা বাণিজ্য করতে পারে। এখানে কিন্তু এই যে রাস্তাটা আছে, এটা হলো নড়াইলের সাথে আমাদের গোপালগঞ্জে সরাসরি একটা রাস্তা। এই আমাদের এখানে ফেরি থাকার কারণে এখানে কিন্তু মানুষের ব্যবসা বাণিজ্য, অর্থনীতির কিন্তু সেইভাবে অগ্রসর হতে পারছে না। তো সেক্ষেত্রে জামাতকে কি শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে ভাবা হচ্ছে কিনা বা ভাবছেন কিনা এই আসনটি থেকে? আসলে জামাতকে আমরা আমাদের এখানে, বিশেষ করে আমাদের এই আসনে, এক আসনে আমরা জামাতকে ওইভাবে আমরা মনে করছি না, সেরকম ধরনের প্রার্থী নেই। আমি শুনেছি জামাতের একজন প্রার্থী দিয়েছে, ভদ্রলোকের বাড়ি মাগুরা, উনি থাকেন লোহাগড়া আর নির্বাচন করতে চায় এই নড়াইল 1 আসনে। তো সেই ক্ষেত্রে এই আমাদের 1 আসনে অতিথি একজন, তো আমাদের এই 1 আসনের লোক অত বোকা নাই যে আমাদের ভোট নিয়ে মাগুরায় দিয়ে আসবে বা লোহাগড়ায় দিয়ে আসবে। এত বোকা কিন্তু এই অঞ্চলের লোক এখনও হয় নাই, এটা আমরা মনে করি। সনাতন ধর্মাবলম্বীরা বা এই আওয়ামী লীগের যে ভোট ব্যাংক রয়েছে বা ভোটার রয়েছে, তারা কি আসলে বিএনপিকে বেছে নেবে কিনা বা কিভাবে, সেটা আসলে এটা বলা বড় মুশকিল যে কিভাবে করবে। তবে আমরা মনে করি বিগত দিনের ইতিহাস থেকে যে আমরা বিএনপি কখনো মানুষের উপরে অন্যায় অত্যাচার হাজনের একটা দল না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা আছে যে মানুষকে নিয়ে, সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে করতে হবে। বিগত দিনে দেশমন্ত অন্যায় অত্যাচার রাজধানী হয়েছে দলের নেতাকর্মীদের পরে,
আমরা সেটা করব না, তাহলে তাদের মধ্যে আর আমাদের মধ্যে বিভেদ কোথায়? আমরা সেটা ভুলে যাব। আমরা কোনো বিভেদ সৃষ্টি করতে চাই না। আমরা মনে করি যেহেতু আমরা ভালো কাজ করার উদ্দেশ্য আমাদের আছে, সেই ক্ষেত্রে আমাদের পাশে যারা ভালো মানুষ তারা অবশ্যই থাকবে এবং তারা ধানের শেষেই ভোট দেবে। অসংখ্য ধন্যবাদ, আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ বেলা 12টায় থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে, সেসব বিষয়ের সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের।